নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। 9 আগস্ট অভয়া কাণ্ডের 1 বছর পার। অভয়ার বিচারের দাবিতে তার বাবা মায়ের ডাক নবান্ন অভিযানের। তার আগে নবান্ন অভিযান রুখতে হাওড়ায় চলছে পুলিশি তৎপরতা। নবান্ন সংলগ্ন অঞ্চলে গার্ডরেল এবং ব্যারিকেড সাজিয়ে প্রস্তুত বিশাল পুলিশ বাহিনী। নবান্ন যাবার বিভিন্ন রাস্তায় চলছে পুলিশি টহলদারি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছে অনুপ রায়। অনুপ, তোমার থেকে জানতে চাইবো যে নবান্ন অভিযানে যাবার বিভিন্ন রাস্তায় যে পুলিশি তৎপরতা রয়েছে, পুলিশের কি কি ব্যবস্থা রয়েছে? দেখো কোন কোন রাস্তায় কি কি ব্যবস্থা রয়েছে? দেখো সৌমি, অভয়ার মৃত্যু, নৃশংস মৃত্যু, এই মৃত্যুর বিচার পাওয়ার জন্য দেখো 1 বছর হয়ে গেছে। তার বাবা মার এই ডাক, ছাত্র সমাজের ডাক, তার বাবা মা, অভয়ের বাবা মা তারই ডাকে নবান্ন অভিযান এমনটাই জানাচ্ছেন যে ছাত্র সমাজ, এই ছাত্র সমাজ এই ডাকটা দিয়েছেন এবং অভয়ের বাবা মা সেটা সমর্থন করেছেন। দেখো 1 বছর, আগামীকাল 1 বছর হচ্ছে এই নবান্ন অভিযানে তারা ডাক দিয়েছে। এই ডাকের কারণে হাওড়া প্রশাসনের এর থেকে তারা বিভিন্ন যেমন রাস্তায় তারা রেলিং গার্ডওয়াল দিয়ে 12 ফুট থেকে কোথাও 12 ফুট কোথাও 6 ফুট বিভিন্ন ভাবে যাতে কোনো মতে নবান্নর দিকে এগোতে না পারে তার জন্য হাওড়া প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় গার্ডরেল দেওয়া হয়েছে। অন্যদিকে এই ছাত্র সমাজের যে ডাক, সেই ডাকে কিন্তু বিপুল সাড়া হবে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই কারণে বিভিন্ন কমিশনার থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন কমিশনার থেকে, বিভিন্ন জায়গা থেকে পুলিশ নিয়ে আসা হয়েছে। এমনকি যেগুলো গেস্ট হাউস, বিয়ে বাড়ি, বিভিন্ন জায়গায় তাদেরকে রিজার্ভে রাখা হয়েছে। আগামীকাল যে এই নবান্ন অভিযানকে তেমন সাড়া দেবে এই পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ব্যাপক লোক হবে। এই লোক হওয়ার কারণেই কিন্তু পুলিশি ব্যবস্থা তারা আতসাত করছেন। অন্যদিকে দেখো এই যে নবান্ন অভিযান যাতে না হয় তার জন্য হাওড়ার এক বাসিন্দা কোর্টে কেস করেছিলেন। গতকাল তার শুনানি ছিল। হাইকোর্টে সেই শুনানি থেকে বিচারপতি তিনি কিন্তু রায় দেন যে এই মৌলিক অধিকার, এই তারা যে আন্দোলন, তারা এই আন্দোলন করা তাদের মৌলিক অধিকার আছে, তাদের কোনো রকমই আটকানো যাবে না। কিন্তু সরকারি সম্পত্তি যাতে নষ্ট না করে এবং পুলিশ যাতে আহত হতো না, এটা কিন্তু তারা প্রশাসনের তরফ থেকে কোর্টকে সাবমিট করেছিলেন। যে পুলিশের অনেকজন বেশ আহত হয়েছিল গতবার এই নবান্ন অভিযান নিয়ে। বিভিন্ন ভাবে তা পুলিশ এই যে নবান্ন অভিযান তা আটকানোর চেষ্টা করেছিল। কোর্টে তারা জানিয়েছিলেন যে এই নবান্ন অভিযান করার ফলে বিভিন্ন ভাবে তাদের সরকারি যেমন জিনিসপত্র নষ্ট হয়, তেমনি কিন্তু প্রশাসনিক কয়েকজন পুলিশ আধিকারিক আহত হয়েছিল। এর ফলে দেখো এই রায় দেওয়ার পরে, গতকাল সন্ধ্যেবেলা রায় দেয়, এই রায় দেওয়ার পরে পুলিশের তরফ থেকে কিন্তু আত্মঘাত ব্যবস্থা করা হয়েছে। কোনো মতেই নবান্নর দিকে যাতে কোনো আন্দোলনের অভিমুখ যেন নবান্ন অভিমুখ হলেও কিন্তু নবান্ন অভিমুখে যাতে না পৌঁছতে পারে, নবান্নর সামনে না পৌঁছতে পারে তার জন্য বিভিন্ন জায়গায় গার্ডরেল করে। এই গার্ডরেল দেখো কোথাও সাঁতরাগাছিতে যেমন করা হয়েছে, সাঁতরাগাছিতে 12 ফুট রেলিং দিয়ে তারা গার্ডরেল তৈরি করে। অন্যদিকে কলেজঘাট রোডে আন্দোলনে দিয়ে যাতে না যেতে পারে কেউ, ব্রিজের ওপর দিয়ে নবান্ন যাতে না যেতে পারে তার জন্য আন্দোলন রোডে, কলেজঘাট রোডের ওপরে একটি গার্ডরেল প্রস্তুতি নেওয়া হয়েছে। কালকে সকালেই লাগাবেন এমনটাই জানাচ্ছে। মন্দির তলায় একটি রেলিং করা হয়েছে, ব্রিজের মাঝখানে রেলিং করা হয়েছে। হাওড়া থেকে পাঁচটা রোডে কাজীপাড়ায় একটি রেলিং রাখা হয়েছে যে আটকানো হবে, যে কোনো মুহূর্তে এই রাস্তা বন্ধ করে আটকে দেওয়া হবে। কিন্তু দেখো আজকে গাড়ি চললেও আগামীকাল গাড়ি চলাচল করবে না, হাওড়া ট্রাফিক থেকে একদম করবে না বললে ঠিক নয়, কিন্তু কিছু গাড়ি হয়তো আর রেস্ট্রিকশন করা হবে, বিভিন্ন রাস্তা দিয়ে ঘোরানো হবে, এটাই কিন্তু হাওড়া প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে দেখো যে নবান্ন যেই স্থানে আছে সেখানে কিন্তু বিশাল পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। আজ থেকে পুলিশি পোস্টিং, বিভিন্ন কমিশনার থেকে পুলিশ আসতে আরম্ভ করেছে। বিভিন্ন জায়গায় যে বিয়ে বাড়ি, গেস্ট হাউস, সেখানেও কিন্তু পুলিশের রিজার্ভ রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট তৈরি।
তোমার থেকে এটাই জানতে চাইবো যে শুধুই কি গার্ডরেল নাকি আন্দোলনকারীদের মিছিল রুখতে পুলিশের আর কি ভূমিকা রয়েছে, পুলিশ আর কি ব্যবস্থা নিয়েছে? দেখো, পুলিশ কিন্তু গার্ডরেল করলেও বিভিন্ন জায়গায় পুলিশের তৎপরতা কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো। দেখো, গাড়ি নিয়ে তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা ঘুরছেন, যে কোনো জমায়েত তারা কোথায় কোথায় জমায়েত হতে পারে, কিভাবে জমায়েত হবে, এমনটাই তারা বিভিন্ন ভাবে তারা চেষ্টা করছেন জানবার। আর সেই সূত্রে দেখো যে গার্ডরেল যেমন দেওয়া হচ্ছে, অন্যদিকে যেমন র্যাব নামানো হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কমব্যাট ফোর্স নামানো হবে বলে এমনটাই জল কামান নামানো হবে বলে এমনটাই জানা যাচ্ছে। বিভিন্ন জায়গায় এমনকি দেখো শাল খুঁটি দিয়ে রাস্তা খুঁড়ে তাদেরকে গার্ডরেল তৈরি করা হয়েছে, যাতে এখনো মানে তৈরির প্রস্তুতি নিচ্ছেন হাওড়া প্রশাসন, যাতে কোনো মতেই নবান্ন দিকে যাতে কোনো আন্দোলনের যে অভিমুখ, সেই অভিমুখে কিছু লোক যাতে না, কোনো লোকই যাতে না যেতে পারে এই আন্দোলনের, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ধন্যবাদ। এই উপর দিকগুলো আগামীকাল 9ই আগস্ট অভয়ার 1 বছর, আর সে